আমি শহরে আমার চাচার বাড়িতে থাকতাম। চাচা লন্ডনের একটি বড় কোম্পানিতে কাজ করতেন, আর চাচি ছিলেন তরুণী এবং সুন্দরী। আমরা দুজনেই বাড়িতে একা থাকতাম। একদিন কলেজ থেকে ফিরে এসে দেখি চাচির ঘরে দরজা খোলা ছিল। যখন আমি ভেতরে ঢুকলাম তখন আমার হৃদয় কেঁপে উঠল, কারণ যা দেখলাম তা আমার নিজের চোখের সামনেই বিশ্বাস করা কঠিন ছিল। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি যেটা দেখছি তা মেনে নেওয়া অসম্ভব। আমি কিভাবে মানতাম যে আমার চাচার স্ত্রী চাচার অনুপস্থিতিতে এমন কিছু করতে পারেন? আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম এবং মনে হচ্ছিল মাটির নিচে থেকে পা সরে যাচ্ছে। চাচি তো আমার বাড়ি ফেরার কোনো আভাসও পাননি। কলেজে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমি সকাল 10টায় বাড়ি ফিরে আসি, কিন্তু ধারণা করতে পারিনি যে বাড়ি ফিরে এমন একটা দৃশ্য দেখতে হবে। আমার সেই চাচি, যার ওপর আমি গর্ব করতাম এবং চাইতাম আমার স্ত্রীও চাচির মতো হোক, সেই ধারণা মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ধীরে ধীরে পিছিয়ে এলাম, কারণ আমি চাইনি চাচি আমার উপস্থিতি বুঝে ফেলুক। আমার মনে হয়েছিল আমাদের মধ্যকার যে সীমারেখা আছে তা মুছে গেলে আমরা কেউই একে অপরের দিকে চোখ তুলে তাকাতে পারবো না। বাড়ি থেকে বেরিয়ে অজানার দিকে হাঁটতে শুরু করলাম, কারণ আমার মনে তখন শুধু একটি দৃশ্যই ঘুরপাক খাচ্ছিল, চাচির ঘর। চাচি যেভাবে ঘরের মধ্যে ছিলেন তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। একজন সম্মানিত ব্যক্তি কখনোই মেনে নিতে পারে না যে তার পরিবারে এমন কিছু ঘটতে পারে। আমার নাম রোহিত। আমি এক ছোট্ট গ্রামে বড় হয়েছি, যেখানে আমরা বেশ সাধারণ জীবনযাপন করতাম। আমাদের পরিবারে আর্থিক সচ্ছলতা খুব একটা ছিল না, কিন্তু মা বাবা সবসময় চাইতেন যে আমি পড়াশোনায় মনোযোগী হই, যেন একদিন বড় কিছু করতে পারি। আমার বাবা একজন কৃষক, মা গৃহিণী। আমাদের গ্রামে ভালো স্কুল ছিল না, তাই মাধ্যমিকের পর আমাকে শহরে পাঠানো হয় উচ্চশিক্ষার জন্য। শহরে এসে প্রথম কয়েকদিন খুব কঠিন লাগছিল। নতুন পরিবেশ, নতুন মানুষজন, সব কিছুই অপরিচিত। একদিন আমার চাচা, যিনি লন্ডনে থাকতেন এবং বছরে মাত্র 1-2বার বাড়ি আসতেন, আমাকে তার বাড়িতে থাকতে বললেন। চাচার বাড়ি শহরের এক অভিজাত এলাকায়, যেখানে তিনি তার স্ত্রী অর্থাৎ আমার চাচিকে রেখে গিয়েছিলেন। চাচি আমার থেকে কিছুটা বড় হলেও বেশ আধুনিক ও রুচিশীল ছিলেন। চাচা বিদেশে থাকায় চাচি প্রায় একা থাকতেন, তাই চাচা আমাকে চাচির সঙ্গ দিতে বলেছিলেন, যেন আমি পড়াশোনার পাশাপাশি তার দেখাশোনাও করতে পারি। আমি চাচার বাড়িতে ওঠার পর আমার জীবন পুরোপুরি বদলে গেল। গ্রামের সেই সাধারণ জীবন থেকে আমি হঠাৎ করে শহরের বিলাসবহুল জীবনের অংশ হয়ে গেলাম। চাচার বাড়ি খুব বড়, সাজসজ্জাও অসাধারণ। চাচি আমাকে বেশ ভালোভাবে গ্রহণ করলেন। প্রথমে আমি একটু সংকোচে ছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে সেই সংকোচ কেটে গেল। চাচার বাড়িতে থাকার প্রথম কয়েক মাস খুবই স্বাভাবিক ছিল। আমি আমার পড়াশোনায় মনোযোগী ছিলাম, আর চাচিও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। তবে একদিন কলেজ থেকে ফিরে এসে একটা অদ্ভুত ঘটনা ঘটতে দেখি। চাচি সেই সময় নিজের ঘরে ছিলেন, আর আমি কিছু দরকারে তার ঘরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দরজা খোলা দেখে আমি একটু থমকে যাই, কিন্তু এর পরেই যে দৃশ্য দেখলাম তা আমাকে স্তব্ধ করে দেয়।
চাচিকে এমন এক অবস্থায় দেখি যা আমি কল্পনাও করতে পারিনি। তিনি তখন তার নিজের শরীর নিয়ে ব্যস্ত ছিলেন, আর আমি কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দ্রুত সেখান থেকে সরে আসি। সেই ঘটনার পর আমার চাচির প্রতি আমার অনুভূতি বদলে যেতে থাকে। আমি চাচিকে আগে যেমন শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখতাম, সেটি কোথায় যেন হারিয়ে যায়। মনের মধ্যে এক ধরনের দ্বিধা ও আকর্ষণ কাজ করতে থাকে। আমি জানতাম যে এটা ঠিক না। আমি নিজের মনকে বারবার বোঝাতে চেষ্টা করেছিলাম, কিন্তু চাচির প্রতি আমার আকর্ষণ দিন দিন বাড়তে থাকে। চাচির সাথে আমার কথাবার্তা আগের মতো স্বাভাবিক ছিল না। আমি তাকে এড়িয়ে চলার চেষ্টা করছিলাম, কিন্তু চাচি যেন ইচ্ছে করেই আমার দিকে বিশেষ নজর দিতে শুরু করেন। একদিন সন্ধ্যায় বাড়িতে শুধু আমি আর চাচি ছিলাম। চাচা তখনও লন্ডনে ছিলেন। চাচি হঠাৎ আমাকে ডেকে বললেন, রোহিত, তুমি আজকাল আমাকে কেন এড়িয়ে চলছো? আমি অবাক হয়ে বললাম, না চাচি, আমি তো এমন কিছু করছি না। চাচি হেসে বললেন, তুমি আমাকে মিথ্যা বলার চেষ্টা করছো। আমি বুঝতে পারছি তুমি আমার থেকে দূরে থাকার চেষ্টা করছো, কিন্তু তুমি তো আগে এমন ছিলে না। আমি তখন খুবই অস্বস্তিতে পড়ে যাই। চাচি খুবই মিষ্টি স্বরে আমার সাথে কথা বলছিলেন, কিন্তু তার এই মিষ্টি ভাবের পেছনে কিছু যেন লুকানো ছিল। আমি কোনোভাবেই সেটা বুঝতে পারছিলাম না। এরপর চাচি আমাকে একদিন ঘরের ভেতরে ডেকে নিয়ে গিয়ে বললেন, রোহিত, তুমি তো এখন বড় হয়ে গেছো। আমার একা থাকতে ভালো লাগে না। তুমি তো জানো চাচা অনেক দিন বাড়িতে আসে না। আমি একাকিত্বে ভুগছি। তুমি আমার পাশে থাকবে তো? আমি হতবাক হয়ে গেলাম। চাচি যে আমাকে এমন কিছু বলবেন তা আমি কল্পনাও করতে পারিনি। আমি তখনও বোঝার চেষ্টা করছিলাম চাচি আসলে কি চাইছেন। তিনি কি আমাকে সত্যি দাবা খেলার সম্পর্কের দিকে নিয়ে যেতে চাইছেন, নাকি এটা শুধুই আমার ভুল ধারণা? এরপর কয়েকদিন চাচি আমার প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠলেন। তিনি আমার প্রতি এমন আচরণ করতেন যা আমাকে আরও বেশি দুর্বল করে তুলেছিল। আমি তখন নিজের মনকে বারবার বলছিলাম যে এটা ঠিক না, কিন্তু আমার আবেগ আমাকে আটকে রাখছিল। একদিন রাতে আমি চাচির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ভাবছিলাম আমি চাচির সাথে সরাসরি কথা বলবো। আমি চাচিকে বলেছিলাম, চাচি, আপনি আমাকে ভুল বুঝছেন। আমরা যেটা করছি সেটা ঠিক নয়। চাচি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, রোহিত, তুমি বুঝতে পারছো না। আমি যা করছি তা কোনো দোষের নয়। আমাদের মনের সাথে দাবা খেলার সম্পর্ক গড়ে উঠেছে। এটা তো খারাপ কিছু নয়। আমি চাচির কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। তখন বুঝতে পারলাম চাচি আসলে এই দাবা খেলার সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছেন। আমি তাড়াতাড়ি সেই ঘর থেকে বেরিয়ে আসি এবং নিজের মনকে সংযত রাখার চেষ্টা করি, কিন্তু সময়ের সাথে সাথে আমি চাচির প্রতি আরও বেশি আকৃষ্ট হতে থাকি। চাচির প্রতি আমার ভালোবাসা এতটাই গভীর হয়ে যায় যে আমি আমার পড়াশোনার দিকেও তেমন মনোযোগ দিতে পারছিলাম না। অবশেষে এক রাতে আমি চাচির ঘরে গিয়ে তার সাথে গভীর দাবা খেলার সম্পর্কে জড়িয়ে পড়ি। সেই রাতের পর থেকে আমাদের দাবা খেলার সম্পর্ক নতুন মোড় নেয়। আমরা একে অপরকে ভালোবাসতে শুরু করি,
কিন্তু সেই দাবা খেলার সম্পর্ক গোপন রাখতে হয়েছিল। চাচা আবার বাড়ি ফেরার পর কিছুটা অস্বস্তি তৈরি হয়, তবে চাচার সামনে এমনভাবে সব কিছু স্বাভাবিক রাখতেন যেন কিছুই হয়নি। কিন্তু আমার মনের ভেতর সেই অনুভূতি কখনোই স্বাভাবিক হতে পারেনি। একদিন চাচা আচমকা লন্ডন থেকে ফিরে আসেন এবং আমাদের দাবা খেলার সম্পর্কের কিছুটা আভাস পেয়ে যান। চাচি তখনও সব কিছু সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু আমার মনের ভেতর তীব্র অস্বস্তি কাজ করছিল। আমি আর এই সম্পর্কের ভার বহন করতে পারছিলাম না। চাচা সব কিছু দেখে সন্দেহ করলেও সরাসরি কিছু বলেননি, তবে তার আচরণ বোঝা যাচ্ছিল তিনি কিছুটা আঁচ করেছেন। চাচি তখনও স্বাভাবিক থাকার চেষ্টা করছিলেন, চাচার সামনে সব কিছু লুকানোর জন্য। কিন্তু আমার কাছে সব কিছু অসহ্য হয়ে উঠছিল। আমি বুঝতে পারছিলাম এভাবে আর চলতে পারে না। চাচার সামনে প্রতিদিন মিথ্যে অভিনয় করা কঠিন হয়ে যাচ্ছিল। চাচিও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন। শেষমেশ আমি নিজেই চাচার সামনে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলাম, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। চাচার কাছে বিদায় নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে এলাম। চাচা আমাকে কিছু জিজ্ঞাসাও করেনি, কিন্তু তার চোখে ছিল অগণিত প্রশ্ন, আর আমার মনেও ছিল অপরাধবোধের ভার। এই গল্প থেকে আমরা শিখলাম যে আবেগের প্রভাবে কখনো কখনো আমরা ভুল সিদ্ধান্ত নিতে পারি, যা আমাদের এবং আমাদের পারিবারিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। সম্পর্কের মধ্যে সীমানা বজায় রাখা গুরুত্বপূর্ণ, কারণ তা সম্পর্কের অখণ্ডতা রক্ষা করে। সততা ও সত্যবাদিতার সম্পর্কের মধ্যে গোপনীয়তা ও অসততার সমস্যা এড়ায়। এছাড়া নিজের আত্মসম্মান ও মানসিক শান্তি বজায় রাখা জরুরি, কারণ যদি কোনো সম্পর্ক আমাদের মানসিক শান্তি ক্ষুণ্ণ করে তাহলে তা থেকে দূরে থাকা উচিত। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।